অবশেষে বচ্চন পদবি ছাড়লেন ঐশ্বর্য রায়। কফিনের শেষ পেরেকটা পুঁতে দিলেন নিজেই। নিজেকে নতুনভাবে পরিচিত করলেন বিশ্ব সুন্দরী। জানাজানি হতেই শোরগোল। তবে কি ফাইনালি হলো নতুন শুরুয়াত? অভিষেক কি তাহলে সত্যি অতীত? বিচ্ছেদের গুঞ্জনে পারদ চড়িয়েছে একটা ভাইরাল ভিডিও। দেখে নিন্দুকেরা নিশ্চিত এবার ডিভোর্স হচ্ছেই। কি রয়েছে সেই ভিডিওতে? ঠিক কি করেছেন রায় সুন্দরী? ব্যাপারটা একটু খোলসা করা যাক। সম্প্রতি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা আলোচনা সভায় অংশ নিতে দুবাই গেছিলেন ঐশ্বর্য। সেই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুবাই উইমেন এস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেও অভিনেত্রীর একটা ভিডিও ক্লিপ শেয়ার করা হয়, যেখানে দেখা যাচ্ছে মঞ্চে ঐশ্বর্য পা রাখতেই স্ক্রিনে ফুটে উঠেছে তার নাম। মোট 4টি ভাষায় অভিনেত্রীর নামটা দেখানো হয়, কিন্তু কোনোটাতেই বচ্চন পদবীর ছিটে ফোটাও নেই। কিন্তু তিনি তো বিয়ের পর থেকেই অফিসিয়ালি বচ্চন পদবী ব্যবহার করেন। তাহলে একটা ইন্টারন্যাশনাল মঞ্চে নেই কেন? এরকম মঞ্চে তো এটা কোনো ভুল হতে পারে না। তবে কি ডিভোর্সের অফিসিয়াল প্রসেস দুবাই থেকেই শুরু করলেন রায় সুন্দরী? আসল ঘটনাটা কি? যদিও অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে উকি দিলে দেখতে পাবেন সেখানে এখনো ঐশ্বর্য রায় বচ্চনই লেখা রয়েছে। অনেকেই বলছেন যেহেতু এই অনুষ্ঠান নারী স্বাধীনতা নারী শক্তি নিয়ে, তাই আয়োজকরা অভিনেত্রীর নিজস্ব সারনেমটাই ব্যবহার করেছেন, তার স্বামীর পদবী নয়। কিন্তু অপরপক্ষ বলছে অনুষ্ঠান যাই হোক, বক্তৃতা যেই দিক না কেন, অফিসিয়াল নাম তো হুটহাট চেঞ্জ করে দেওয়া যায় না। তবে কি কোথাও গিয়ে ঐশ্বর্য এটাই বোঝাতে চাইলেন যে তিনি একাই স্বয়ং সম্পূর্ণ, বচ্চনদের পদবীর প্রয়োজন তার নেই? অনুষ্ঠানেও একই কথা শোনা গেল তার মুখে। সমস্ত মেয়েদের নিজের হয়ে সওয়াল করার পরামর্শ দিলেন। স্পষ্টই বললেন নিজের মর্যাদার সঙ্গে কখনো আপোষ করবেন না। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিগত কয়েকদিন ধরেই ঐশ্বর্য এবং তার ভাইয়ের বউ শ্রীমা রায়কে নিয়েও চলছে জল্পনা। শ্রীমা একটি ফ্যামিলি ফটো পোস্ট করেছিলেন যেখানে ঐশ্বর্য বা আরাধ্যার কেউই নেই। তা দেখে অনুরাগীরা প্রশ্ন করলে শ্রীমা পাল্টা বলেন ঐশ্বর্য কি তাদের ছবি পোস্ট করেন? কারোর নাম না নিয়েই একটা লম্বা চওড়া পোস্ট করেন তিনি। তারপর থেকেই নেটিজেনদের ধারণা হয়তো মায়ের বাড়িতেও শুরু হয়েছে ঠোকাঠুকি। যদিও অভিনেত্রীর প্রোফাইল ঘাটলে দেখতে পাবেন সেখানে পরিবারের প্রায় সকলের ছবি তিনি শেয়ার করে থাকেন। কিছুদিন আগেই অমিতাভ বচ্চনের জন্মদিনেও নিয়ম করে পোস্ট করেছিলেন তিনি। কিন্তু ঐশ্বর্যর জন্মদিনে বচ্চন ফ্যামিলির কারোর থেকেই কোনো গ্রিট এসেছে বলে শোনা যায়নি। এমনকি আরাধ্যার জন্মদিনে অভিষেক ছিলেন লাপাতা। কিন্তু তাই বলে কি অভিনেত্রী একা পড়ে গেছেন? একেবারেই না। সবাই হাত ছাড়লেও ঐশ্বর্যের পাশে রয়েছে তার সবচেয়ে বড় চিয়ার লিডার, তার মেয়ে আরাধ্যা। আর রয়েছে তার অগুন্তি ফ্যান, যারা সব সময় বলছে ফাইট ব্যাক ঐশ্বর্য, ফাইট ব্যাক। কি মনে হয় ঐশ্বর্য রায় তার সোয়াগ নিয়ে ফিরতে পারবেন? অভিষেক না ঐশ্বর্য? আপনার সাপোর্ট কার দিকে? জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে।